কতদূর লাস্ট করিয়েছিলাম 18, তার মানে আমার ইয়েটা হয়ে গেছে তাই তো, ফ্রি মেথডটা আমি বলে দিয়েছি তাই তো, না ফ্রি মেথডটা বলিনি, আমাদের শুধুমাত্র রেশিও মেথড অবধি হয়েছে। ওকে ঠিক আছে, তাহলে আজকে আমরা শুরু করব হচ্ছে ফ্রি মেথড, তারপরে হবে হচ্ছে কোয়ার্টারলি, হাফ ইয়ারলি। ওকে, ঠিক আছে, ফ্রি মেথড, কোয়ার্টারলি আর হাফ ইয়ারলি। অনিলাভ রেস্ট নাও, ঠিক আছে, প্রপারলি রেস্ট নাও। চলো এটাকে গলায় এরকম জড়িয়ে নি বরঞ্চ। চলো ভাই আমার শুরু করা যাক। হ্যাঁ দেখো, আজকে আমরা ফার্স্ট যে জিনিসটা দিয়ে শেখা শুরু করব সেটাকে বলা হয় ট্রি মেথড। গাছ মেথড। এবং এই ট্রি মেথড কি, কিভাবে ইউজ হয়, কি সম্পূর্ণ কিছু আমরা আজকে জানবো। ঠিক আছে, ঠিক আছে, অঙ্ক নামে পাঠিয়ে রাখো। ঠিক আছে, চলো রোহিত, পৃথিবীর সবকিছু ক্লিয়ার হবে। এবার তুমি যদি নিজে পড়াশুনো না করো তাহলে ক্লিয়ার হবে না, পড়াশুনো করতে হবে তাহলেই ক্লিয়ার হবে। ঠিক আছে, চলো। তো এই যে ট্রি মেথড আছে, এই ট্রি মেথডটা চলো আমরা সুন্দর করে আস্তে আস্তে বোঝার চেষ্টা করি। ট্রি মেথডে না খালি একটা জিনিস মাথায় রাখবে, কি মাথায় রাখবে, যে আমরা যে স্টেপে থাকবো, আমরা যে স্টেপে থাকবো তার আগের স্টেপ তার আগের স্টেপ পর্যন্ত সবকটা ভ্যালুতে রেট ক্যালকুলেট হবে। কি বললাম, আমরা যে স্টেপে থাকবো তার আগের স্টেপ পর্যন্ত সবকটা জায়গায় রেট ক্যালকুলেট হবে। ওকে, এটা হয়ে যাচ্ছে আমাদের ট্রি মেথডের মেন ফান্ডা। স্যার এর এক্সাম্পলটা একটুখানি বলুন। আমি বলবো 100 বার বলবো ভাই। দেখো, ধরো আজকে আমি বললাম 10,000 টাকার 10% রেটে 3 বছরের সুদ। 10,000 টাকার 10% রেটে 3 বছরের সুদ। ঠিক আছে, হ্যাঁ প্রবলেম হবে ভাই, হাসি। চলো দেখো ভাই আমার কোনো চিন্তা নেই রোহিত, সব ভালো হবে, কোনো চিন্তা করো না। আমি যা যা এখানে শীট দিয়ে দেবো বা যা যা জিনিস করিয়ে দেবো সেখানে একদম টিয়ার টু কভার আপ। ওকে ভাই আমার, চলো তাহলে এবার একটা জিনিস দেখো তো ভাই, 10,000 টাকার 3 বছরের 10% রেট, তাই তো? তার মানে প্রত্যেক বছর আমার রেট 10% করে, তাই তো ভাই আমার? প্রত্যেক বছর আমার রেট 10% করে। তাহলে এবার একটা জিনিস দেখো, ফার্স্ট ইয়ারে আমার তো রেট 10%, ফার্স্ট ইয়ারে তো আমার রেট 10%। তাহলে খেয়াল করো ভাই আমরা কোন স্টেপে আছি, আমরা এই স্টেপে আছি। তাহলে এই স্টেপে যদি থাকি তাহলে এই স্টেপের আগে যে কটা ভ্যালু আছে সবার উপর রেট ক্যালকুলেট হবে। এই স্টেপের আগে যে কটা ভ্যালু আছে সবার উপর রেট ক্যালকুলেট হবে। তোমরা বলছো হ্যাঁ স্যার সবার উপর রেট ক্যালকুলেট হবে। তাহলে 10,000 টাকার 10% মানে আমার এখানে কত এসে গেল, আমার এখানে চলে গেল 1,000 টাকা। হলো? তোমরা বললো হ্যাঁ স্যার হয়েছে। নেক্সট, পরের বছর সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ারের জন্য দেখো আমার এইবারও রেট হচ্ছে 10%। সেকেন্ড ইয়ারে এবারও রেট হচ্ছে আমার 10%। আমরা এখন কোন স্টেপে আছি, এই স্টেপে আছি।
তাহলে এই স্টেপে যদি থাকি, এই স্টেপের ওপরে যে কটা ভ্যালু আছে সবার উপর রেট ক্যালকুলেট হবে। এই স্টেপের ওপরে যে কটা ভ্যালু আছে সবার উপর রেট ক্যালকুলেট হবে। তাহলে দেখো ফার্স্টে আসছে 10,000, তার জন্য রেট এসে গেল কত? 1,000। তারপরে এই স্টেপটা কমপ্লিট, এবার এক ধাপ নেমে এটার জন্য আমার কত আসবে? 100। দেখা গেল ফার্স্টে আমি এই স্টেপে ছিলাম, তো তার উপরে একটাই ভ্যালু ছিল, একটা পেয়েছি। এখন আমি সেকেন্ড স্টেপে এসেছি, সেকেন্ড স্টেপের উপরে আমার দুটো ভ্যালু আছে, তো আমি দুটো পেয়েছি। এবার আসছে আমার থার্ড ইয়ারে, দেখো আবার সেই 10% রেট। এবার খেয়াল করো তো ভাই, আমাকে কেউ বলো তো, আমি তো এখন এই স্টেপে আছি, তাহলে আমি টোটাল কটা ভ্যালু পাবো? আমাকে আগে এটা বলো। আমি টোটাল কটা ভ্যালু পাবো? ভেরি গুড সাথী, ভেরি গুড, 4টে ভ্যালু পাবো। আমি টোটাল 4টে ভ্যালু পাবো। স্যার কেন 4টে ভ্যালু পাবো? কারণ আমি তো এই স্টেপে আছি, তাহলে এই স্টেপের ওপরে যে কটা ভ্যালু আছে সবার উপর রেট ক্যালকুলেট হবে। এই স্টেপের ওপরে কটা ভ্যালু আছে দেখো, 1 2 3 4, তাহলে 4টের ওপরই তো রেট ক্যালকুলেট হবে ভাই। তাহলে ফার্স্ট শুরু হচ্ছে এখান থেকে, এটার জন্য চলে গেল 1,000, ঠিক আছে। তারপরে হলো এটার জন্য চলে গেল 100, দেন আসছে এটার জন্য চলে গেল 100, দেন আসছে এটার জন্য চলে গেল 10। দেখতে পেলে? দেখো আমরা এখন এই স্টেপে আছি, তাহলে এই স্টেপে আছি যখন, এই স্টেপের ওপরে যে কটা ভ্যালু আছে সবার উপর রেট ক্যালকুলেট হবে। শুরু করো এটার থেকে, 10,000 আছে, তাহলে এটার জন্য এলো 1,000। এটা কমপ্লিট, এক ধাপ নিচে নামলাম, 1,000 আছে, 1,000-এর জন্য এলো 100। এটা কমপ্লিট, এক ধাপ নিচে নামলাম, দুটো ভ্যালু আছে, 1,000 আর 100, 1,000-এর জন্য 100 এলো, 100-র জন্য 10 এলো। তো এইবার আমরা দেখি তো ভাই আমাদের টোটাল কত আসছে, দেখো তো ভাই এবার দেখো। দেখো তো ভাই আমাদের টোটাল কত আসছে। তোমরা বলবে স্যার এখানে আসছে 3,000, এখানে আসছে 200, এখানে আসছে 100, এখানে আসছে 10, তাহলে টোটাল চলে গেল 3,310। টোটাল চলে গেল 3,310। এবার কনসেপ্টটা ভালো করে বোঝো ভাই। তোমাদের একটা জিনিস মাথায় হতে পারে যে স্যার আমরা এত কষ্ট করে এটা কেন করলাম, এত কষ্ট করে আমরা এটাকে কেন করলাম? আমরা তো রেশিও বা সাকসেসিভে অনেক সহজে ভ্যালু বার করে ফেলতে পারছিলাম, তাহলে এটা করতে এতটা কষ্ট আমরা কেন নিলাম? কারণ এই মেথডে আমরা আর কি কি পাচ্ছি দেখো। এই যে যেটা এসেছে না, এই যে 1,000 টাকা, এই 1,000 টাকা হচ্ছে অনলি ফার্স্ট ইয়ারের সুদ। এই 1,000 টাকা হচ্ছে অনলি ফার্স্ট ইয়ারের সুদ। এখানে কত আসছে গো? 1,000 + 100, 1,100 টাকা। এটা আমার হচ্ছে অনলি সেকেন্ড ইয়ারের সুদ, অনলি সেকেন্ড ইয়ারের সুদ। মানে আমাকে যদি কেউ বলে যে 10,000 টাকা 10% রেটে যদি ইনভেস্ট করা হয়, শুধুমাত্র দ্বিতীয় বছরে আমি কত টাকা সুদ পাবো, শুধুমাত্র দ্বিতীয় বছরে আমি কত টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট পাবো, তো আমি জাস্ট এই অবধি করব, এই অবধি করে সেকেন্ড লাইনটা যোগ করে দেবো, এটা চলে গেল আমার শুধুমাত্র সেকেন্ড ইয়ারের সুদ। আবার দেখো এখানে কত আসছে, এখানে তোমার চলে আসছে 1,100, 1,200,
1210। এই যে 1210 টাকা এলো, এটা হচ্ছে অনলি থার্ড ইয়ারের সুদ। এবার তুমি এই সবকটা যোগ করো, দেখো এই সবকটা যোগ করলেও তুমি 3310 পাবে। তাহলে এইখানে আমরা কি কি পেলাম? নট অনলি গোটা কম্পাউন্ড ইন্টারেস্ট, আমরা শুধু যে গোটা কম্পাউন্ড ইন্টারেস্ট পাচ্ছি তাই নয়, আমরা তার সাথে পেলাম হচ্ছে প্রত্যেকটা বছরের ইন্ডিভিজুয়াল কম্পাউন্ড ইন্টারেস্ট কত, প্রত্যেকটা বছরে ইন্ডিভিজুয়াল কত কম্পাউন্ড ইন্টারেস্ট সেটাও কিন্তু আমরা পেলাম। হলো? এখানেই শেষ নয়। আচ্ছা আমাকে একটা কথা বলো তো ভাই, 10,000 টাকা 10% রেটে 3 বছরের জন্য ইনভেস্ট করা হলে সিম্পল ইন্টারেস্ট কত হবে? 10,000 টাকা 10% রেটে 3 বছরের জন্য ইনভেস্ট করা হলে সিম্পল ইন্টারেস্ট কত হবে? তোমরা বলবে স্যার 10% রেটে 3 বছর মানে টোটাল 30% টাকা সুদ হিসাবে পাবো, 10,000 এর 30% মানে 3,000। ভেরি গুড শুভজিৎ, সুদীপ, এই দেখো 3,000। তাহলে শুধুমাত্র এই ফার্স্ট কলামটা, এই যে ফার্স্ট কলামটা আছে, ফার্স্ট কলামটা আমায় কি দিচ্ছে? সমান টাকার সমান হারে সমান সময়ের এসআই, সমান টাকার সমান হারে সমান সময়ের এসআই। তাহলে দেখো আমরা কি কি পেলাম। নাম্বার 1 পেলাম কমপ্লিট কম্পাউন্ড ইন্টারেস্ট, নাম্বার 2 পেলাম প্রত্যেকটা বছরের ইন্ডিভিজুয়াল কম্পাউন্ড ইন্টারেস্ট কত পাচ্ছি, নাম্বার 3 পেলাম একই মেথড থেকে টোটাল সময়ের সিম্পল ইন্টারেস্ট, সমান টাকার সমান হারে সমান সময়ের সিম্পল ইন্টারেস্ট। এখানেই শেষ নয়, আরো একটা জিনিস পাবো। এই যে জায়গাটা আছে, এই যে জায়গাটা, এই যে জায়গাটা আছে, এখানে কত আসছে গো টোটাল আমাদের? 310। এইটা হচ্ছে সমান টাকার সমান হারে সমান সময়ের সিআই মাইনাস এসআই, সমান টাকার সমান হারে সমান সময়ের সিআই মাইনাস এসআই। ব্যাস, আর না, এই কটাই পাই। একটা পাই হচ্ছে টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট, একটা পাই হচ্ছে প্রত্যেকটা ইয়ারের ইন্ডিভিজুয়াল কম্পাউন্ড ইন্টারেস্ট, একটা পাই হচ্ছে সমান টাকার সমান হারে সমান সময়ের এসআই, আর একটা পাই হচ্ছে সমান টাকার সমান হারে সমান সময়ের সিআই মাইনাস এসআই। হ্যাঁ পল্লবী, কোনো অসুবিধা নেই, অবশ্যই কোনো চাপ নেই। বুঝাতে পারলাম? বুঝাতে পারলাম? এটা হচ্ছে আমাদের ট্রি মেথড। এবং এই ট্রি মেথডের ভালো জিনিস কি জানো তো, ট্রি মেথডে আমরা ফ্র্যাকশন ইয়ারও ক্যালকুলেট করতে পারি। ট্রি মেথডে আমরা ফ্র্যাকশন ইয়ারও ক্যালকুলেট করতে পারি। এবার চলো আমরা দেখব ফ্র্যাকশন ইয়ার। ফ্র্যাকশন ইয়ার দেখো, তোমরা শুধু একটা জিনিস খেয়াল রাখবে, খালি একটা জিনিস খেয়াল রাখবে। স্যার কি খেয়াল রাখবো? তোমরা শুধু খেয়াল রাখবে টাইমের চেঞ্জ ইকুয়াল টু রেটের চেঞ্জ। টাইমের চেঞ্জ ইকুয়াল টু রেটের চেঞ্জ। টাইম যেভাবে চেঞ্জ হবে রেট একইভাবে চেঞ্জ হবে। টাইম যদি অর্ধেক হয় রেট অর্ধেক হবে, টাইম যদি 1/4 হয় রেট 1/4 হবে। টাইম যেভাবে চেঞ্জ হবে রেটও আমাদের একইভাবে চেঞ্জ হবে।
টাইমের চেঞ্জ ইকুয়াল টু রেটের চেঞ্জ। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো ভাই, ধরো আজকে আমি তোমাকে বলেছি 10,000 টাকার 10% রেটে 2.5 বছরের সিআই, 10,000 টাকার 10% রেটে 2.5 বছরের সিআই। এবার এটা আমরা কিভাবে করব? আমাকে একটা কথা বলো ভাই, 2.5 বছর মানে কি? 2.5 বছর মানে দুটো ফুল ইয়ার আর একটা হাফ ইয়ার না? 2.5 বছর মানে কি দুটো ফুল ইয়ার আর একটা হাফ ইয়ার না? তাই তো? আচ্ছা ভাই, রেট তো আমায় বলে দিয়েছে 10%। রেট 10% মানে আমার এই যে ফুল ইয়ার গুলোতে আছে সেখানে আমার প্রত্যেক বছর 10% করে রেট হবে না? আমার যে ফুল ইয়ার গুলো আছে সেই ফুল ইয়ার গুলোতে প্রত্যেক বছর আমার 10% করে রেট হবে না? তোমরা বলবে হ্যাঁ তো স্যার, প্রত্যেক বছর আপনার 10% করে রেট হবে। আর এই যে হাফ ইয়ারটা আছে, এই হাফ ইয়ারের রেট কত আসবে গো? এই যে হাফ ইয়ারটা আছে, এই হাফ ইয়ারের রেট কত আসবে গো? ভেরি গুড, 5%। কত আসবে? 5%। তাহলে এবার আমরা সাকসেসিভ লাগাই। ইশিকা 25% হবে না, সিম্পল ইন্টারেস্ট নয় এটা। এবার তাহলে আমরা লাগাই, ট্রি মেথড লাগাই। চলো দেখা যাক কত আসে। তাহলে 10,000 টাকা ফার্স্ট ইয়ার, দেখো ফার্স্ট ফুল ইয়ার, FY লিখলাম, ফার্স্ট ফুল ইয়ার রেট হবে আমার 10%, কত টাকা পাবো? 1,000। সেকেন্ড ফুল ইয়ার, আমার তো 2.5 বছর খাটবে। 2.5 বছর খাটবে মানে কি দুটো ফুল ইয়ার একটা হাফ ইয়ার। সেকেন্ড ফুল ইয়ারের রেট আমার কত? 10%। তাহলে আমি এই স্টেপে আছি মানে টোটাল দুটো ভ্যালু ওপরে আছে, দুটো ভ্যালুর ওপর রেট ক্যালকুলেট হবে। তাহলে 1,000-এর 10% মানে আমার হয়ে গেল 1,000, আর এটার জন্য আমার চলে গেল 100। এবার দেখো আমার দুটো ফুল ইয়ার কমপ্লিট, আমার দুটো ফুল ইয়ার কমপ্লিট। এবার আমার কি আছে? একটা হাফ ইয়ার আছে। আমার তো দুটো ফুল ইয়ার কমপ্লিট, তাহলে এবার আমার কি আছে? একটা হাফ ইয়ার আছে না? তুমি বলছো হ্যাঁ তো স্যার, এবার তো আপনার একটা হাফ ইয়ার আছে। তাহলে এই যে আমার একটা হাফ ইয়ার আছে, হাফ ইয়ারে আমাদের রেট কত? হাফ ইয়ারে আমাদের রেট তো 5%। হাফ ইয়ারে আমার রেট কত? হাফ ইয়ারে তো আমার রেট 5%। তাহলে আমি কত পাচ্ছি গো? এই স্টেপে আছি, এই স্টেপে আছি মানে টোটাল 4টে ভ্যালু পাবো। 10,000-এর 5% মানে এখানে চলে গেল 500, 1,000-এর 5% মানে চলে গেল 50, 1,000-এর 5% মানে চলে গেল 50, 100-র 5% মানে চলে গেল 5। তাহলে আমি সুদ হিসাবে কত পাচ্ছি গো টোটাল? 1,000, 2,000, 2,500, 2,600, 2,650, 2,700, 2,705। 2,705। তো ভাই, আমরা কি প্রত্যেককে বুঝতে পারি আছি? ইশিকা, আমরা ক্লিয়ার করতে পেরেছি? ফ্র্যাকশন ইয়ার খালি একটা জিনিসই মাথায় রাখবে ভাই, রেট যেভাবে চেঞ্জ হবে টাইম সেভাবে চেঞ্জ হবে। কোন জায়গাটা বুঝতে পারোনি বলো ভাই? কোন জায়গাটায় বুঝতে পারোনি বলো, আমি আবার বলে দিচ্ছি। কোন জায়গাটা বুঝতে পারোনি বলো? ট্রি মেথডটা বুঝেছো তো? ট্রি মেথডটা বুঝেছো তো? ট্রি মেথডটা কিভাবে ক্যালকুলেট হয় সেটা বুঝেছি আমরা। লাস্টের 5%টা এই দেখো ভাই, 2.5 বছর মানে কি? 2.5 বছর মানে দুটো ফুল ইয়ার আর একটা হাফ ইয়ার, তাই না? 2.5 বছর মানে কি 2+5, 2+0.5 তো, অর্থাৎ 2 মানে দুটো ফুল ইয়ার আর 0.5 মানে হাফ ইয়ার। আমরা কি বললাম? টাইমের চেঞ্জ ইকুয়াল টু রেটের চেঞ্জ।
টাইম যেভাবে চেঞ্জ হবে রেট সেভাবে চেঞ্জ হবে। 0.5 ইয়ার মানে টাইম আমার অর্ধেক হচ্ছে, তাই তো? 0.5 ইয়ার মানে টাইম আমার অর্ধেক হচ্ছে। তাহলে টাইম যদি আমার অর্ধেক হয়, রেটটা আমার কি হবে? অর্ধেক হবে না? টাইম যদি আমার অর্ধেক হয়, রেটটা আমার কি হবে ভাই? অর্ধেক হবে না? তাহলে আমার যদি ফুল ইয়ারের জন্য 10% হয়, হাফ ইয়ারের জন্য কত হবে? 5% হবে না? আমরা এবার বুঝেছি ভাই, ইশিকা, এবার আমরা বুঝেছি প্রত্যেকে। ওকে, চল। নাও দ্য লাস্ট পার্ট যেটা হচ্ছে হাফ ইয়ারলি কোয়ার্টারলি। হাফ ইয়ারলি কোয়ার্টারলি, এইসব জিনিসটা অনেক বড় বড় করে শেখায় লোকজন, আমি এত বড় করে শেখাই না, আমি জাস্ট একটা সিম্পল জিনিস বুঝতে বলি। আমাদের 1 বছরের জন্য যা যা রুল শিখেছি, আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বার করার টোটাল 4টে নিয়ম শিখেছি। একটা হচ্ছে কি? ফর্মুলা। একটা হচ্ছে কি? সাকসেসিভ। একটা হচ্ছে কি? রেশিও। আর একটা হচ্ছে কি? ট্রি মেথড। সবকিছু সেম। আমার হাফ ইয়ারলি কোয়ার্টারলিতে সবকিছু সেম, খালি চেঞ্জ হয় কি? দেখো, হাফ ইয়ারলি কথাটার মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই হাফ ইয়ারলি? ভাই আমার হাফ ইয়ারলি কথাটার মানে হচ্ছে পুরো ইয়ারটাকে হাফ করে দিচ্ছেন। হাফ ইয়ারলি কথাটার মানে পুরো ইয়ারটাকে হাফ করে দিচ্ছে না ভাই আমার? তাহলে একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, হাফ ইয়ারলি মানে যদি হাফ করে দেয়া হয়, এই যে এক একটা, এইটাকে তো এক একটা হাফ ইয়ার বলছে, আর এক একটা হাফ ইয়ার মানে কত আমার? 6 মান্থস। অঙ্কন একটু পেছনে নিয়ে যাও, ভিডিওটা দেখতে পেয়ে যাবে। 6 মান্থস। তাহলে আমি যদি আজকে বলি যে আমার পুরো টাকাটা 10% রেটে খাটে, 10% রেটে খাটে, এবার 10% রেটে খাটা মানে আমার 1 বছর পরে 10% সুদ পাওয়ার কথা। কি গো ভাই, তাই তো? 1 বছর পরে আমার টোটাল 10% সুদ পাওয়ার কথা। তোমরা বলবে হ্যাঁ স্যার। হাফ ইয়ারলি কথাটার মানে হচ্ছে আমার টাকাটা বছরে দুবার খাটবে। নর্মালি আমাদের কি হতো? নর্মালি আমি যদি বলতাম 10% রেটে 2 বছরের জন্য ইনভেস্ট করেছে, কথাটার মানে কি? যে প্রত্যেক বছর আমি 10% করে ভ্যালু পাচ্ছি এবং সেটা 2 বছর খাটবে, তাই তো? সেম কনসেপ্ট। আমরা এবার 1 বছরের ভ্যালু 6 মাস ভাববো। আমি মনে করবো যে ভাই 1 বছর মানে 6 মাস, 6 মাস পরে পরে আমার এবার টাকাটা খাটবে, আর কিচ্ছু না। ইচ অ্যান্ড এভরিথিং সেম, সবকিছু সেম, যা যা রুল শিখেছি সব সেম, খালি একটা জিনিসই খেয়াল রাখবো যে আমাদের রেটটা চেঞ্জ হবে। আমি একটা জিনিসই খেয়াল রাখবো যে আমাদের রেটটা চেঞ্জ হবে। দেখো, আমার যদি রেট দেওয়া থাকে 10%, অর্থাৎ আমার যদি বছরে রেট দেওয়া থাকে 10%, আমার যখন হাফ ইয়ারলিতে খাটবে আমার প্রত্যেকটা রেট কত হবে গো? আমার যদি হাফ ইয়ারলিতে খাটে আমার প্রত্যেকটা রেট কত হবে? হাফ ইয়ারলিতে খাটা মানে 6 মাস অন্তর অন্তর হচ্ছে, যেটা আমার 1 বছর অন্তর অন্তর হতো সেটা এবার আমার 6 মাস অন্তর অন্তর হচ্ছে। তাহলে আমার রেট কত হবে? এক একটা হাফ ইয়ারে 5% করে না? কারণ টাইম তো অর্ধেক হয়েছে। টাইম অর্ধেক হবে মানে রেটও অর্ধেক হবে। ইশিকা, একটু আগেই আমরা করলাম, টাইম অর্ধেক হচ্ছে মানে রেটও অর্ধেক হচ্ছে। তাহলে আমার যদি পুরো 1 বছরের জন্য 10% বলে দেওয়া থাকতো, যখনই এটা হাফ ইয়ারলি খাটছে, 6 মাস অন্তর অন্তর খাটছে, তাহলে আমাদের রেট কত হচ্ছে? 5%। অর্থাৎ আমার 5% করে দুবার খাটছে। আমরা কি এই অবধি বুঝতে পারলাম? শুভজিৎ, ভেরি গুড। রুদ্র, এই অবধি আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি। তাহলে আমাকে একটা কথা বলো তো, যদি আমার টাকাটা 5% করে দুবার খাটে, যদি আমার টাকাটা 5% করে দুবার খাটে, আমি টোটাল কত সুদ পাবো গো? আমি টোটাল কত সুদ পাবো ভাই? তুমি বলবে যে স্যার, আপনি যদি 5% করে দুবার খাটান,
সাকসেসিভ দিয়ে তো আমরা ইউজ করতে পারবো যে আমি টোটাল কত সুদ পাবো, আমি বলবো একদম ঠিক। আমরা তো সব নিয়ম সেমই রাখছি না, যা যা নিয়ম শিখেছি সব নিয়ম সেম, চেঞ্জ হয় খালি রেট, আর কিছু চেঞ্জ হয় না। যা যা নিয়ম রাখছি সব সেম, চেঞ্জ হয় খালি রেট। তাহলে 5% করে যদি দুবার খাটি, তাহলে আমি যদি তোমাকে বলতাম 10% করে 2 বছর খাটছে, আমরা সাকসেসিভ ইউজ করতাম। সিমিলারলি 5% করে দুবার খাটছে, তাহলে আমরা সাকসেসিভ ইউজ করব। দেখো আমি সুদ পাচ্ছি কত, 10.25%। আমি সুদ পাচ্ছি কত, 10.25%। খেয়াল করো ভাই, আমি যদি টাকাটা পুরোটা 1 বছরের জন্য খাটাতাম, আমি যদি টাকাটা 1 বছরের জন্য খাটাতাম, আমি সুদ পাচ্ছিলাম মাত্র 10%। কিন্তু যেই আমি হাফ ইয়ারলিতে খাটালাম, আমি সুদ পাচ্ছি 10.25%, অর্থাৎ 0.25% এক্সট্রা। এই জন্যই আমরা বিভিন্ন ইনভেস্টমেন্ট সবসময় ছোট ছোট খাতে করি, কম সময়ের জন্য করি। কেন বলতো? এই কম সময়ের জন্য ইনভেস্টমেন্ট করলে আমরা ইন্টারেস্টটা বেশি পাই, আমরা ইন্টারেস্টটা বেশি পাই। মনে রাখবে সবসময়, যত ছোট ইনভেস্টমেন্ট হবে তত বেশি লাভ হবে। আমি যদি এটাই কোয়ার্টারলিতে করতাম, তাহলে আমাদের ইন্টারেস্ট আরো বেশি হতো। ঠিক আছে, মনে রাখবে যত ছোট ছোট ভাবে আমরা ব্রেক করব, ইন্টারেস্ট তত বেশি হবে। ক্লিয়ার? এই যে সাকসেসিভ, আমরা এই জন্য দেখবে না ব্যাংকে যে স্কিম গুলো খাটাই, বা যখন আমরা এফডি করি বা মিউচুয়াল ফান্ড করি, দেখবে সব সময় বলে যে ছোট ছোট পার্টে ভেগ করে দিতে। লং টাইমের জন্য করে না। এলআইসি লং টাইমের জন্য খুব কম করে। যেগুলো লং টাইমের জন্য করে সেগুলো হচ্ছে লো রিস্ক ফান্ড। অল্প অল্প সময়ের জন্য যেগুলো করে সেগুলোকে বলা হয় হাই রিস্ক ফান্ড। কেন? কারণ অল্প অল্প সময়ের জন্য করলে আমি টাকাটাও বেশি খাটাতে পারবো, রিস্কও বেশি, কারণ আমি কম সময়ে রিটার্ন পাচ্ছি, তাই না? সাহেব, তুমি একটু আমার কম্পাউন্ড ইন্টারেস্টের বেসিক ক্লাসটা করে এসো ভাই। ওইখানে আমি সাকসেসিভ শিখিয়েছিলাম যে কি করে সাকসেসিভ ইউজ হয়। এটা সাকসেসিভ দিয়ে ইউজ করে হচ্ছে। ঠিক আছে, চলো তাহলে মনে রাখবে, যত ছোট ছোট খাতে আমরা ইনভেস্ট করব, আমার ইন্টারেস্ট রেট তত বেশি হবে। আমি যদি এটা 10% রেটে কোয়ার্টারলি ইনভেস্ট করতাম, তাহলে আমি আরো বেশি ইন্টারেস্ট পেতাম। ঠিক আছে, এটা খেয়াল রাখবে। তো আমরা এই সেম জিনিস করব হচ্ছে কোয়ার্টারলির ক্ষেত্রে, একদম সেম জিনিস করব হচ্ছে কোয়ার্টারলির ক্ষেত্রে। কোয়ার্টারলি মানে কি? কোয়ার্টারলি মানে হচ্ছে টোটাল 4 ভাগে ভাগ করেছে। কোয়ার্টার মানে হচ্ছে 1/4, কোয়ার্টার মানে হচ্ছে 1/4। হ্যাঁ না, ব্যাংকের লস কেন হবে? ওই জন্যই তো বলা হয় হাই রিস্ক ফান্ড। হাই রিস্ক ফান্ড মানে কি? দেখো, যেগুলো লো রিস্ক ফান্ড সেগুলোতে রিস্ক কম থাকে। মানে ধরো দুটো স্টক আছে, ব্যাংক কি করে? ব্যাংক আমাদের থেকে টাকা নেয়, টাকা নিয়ে স্টকে খাটায়, মার্কেটে খাটায়। ব্যাংক তো আর নিজের কাছে টাকা রেখে দেয় না। তো দুটো ফান্ড আছে, একটা ধরো টাটার ফান্ড আছে, আর একটা ধরো একটা কোনো কেমিক্যালের ফান্ড আছে। এবারে যে কেমিক্যালের ফান্ডটা আছে, এখানে দেখা যাচ্ছে যে টাকাটা খুব হ্যাপাজার্ড, কখনো বাড়ছে কখনো নামছে, কখনো বাড়ছে কখনো নামছে, এরকম। টাটা ফান্ডটা সেটা দেখছে খুব স্লো গ্রোথ, কিন্তু আস্তে 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 উঠছে, খুব স্লো গ্রোথ কিন্তু আস্তে 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 উঠছে। তো এইটাকে বলা হয় লো রিস্ক ফান্ড, কারণ এটার গ্রোথ খুব স্লো হলেও উঠছে আস্তে আস্তে। এটাকে বলা হয় হাই রিস্ক ফান্ড, কারণ তোমার টাকা সেট করে বেড়েও যেতে পারে, সেট করে কমেও যেতে পারে। জেনারেলি আমরা যখন কম টাইমের জন্য খাটাই, এই হাই রিস্ক ফান্ডে খাটাই, যে সেট করে হয়তো উঠে গেল, ফেরত দিয়ে দিল। বোঝা গেল? ব্যাংক কখনো লস করে না। এটা যারা কমার্সের স্টুডেন্ট যদি কেউ থাকো, আরো বেটার ভাবে বোঝাতে পারবে। আমি একদম মোটা মোটা বোঝালাম। ঠিক আছে, চল। তাহলে আমার যখন এটা কোয়ার্টারলিতে ব্রেক হচ্ছে, তখন সেটা কি আসছে ভাই? কোয়ার্টারলিতে ব্রেক হচ্ছে মানে আমার তো প্রত্যেকটা ভ্যালু 3 মাস করে আসছে।
প্রত্যেকটা ভ্যালু তো আমার 3 মাস করে আসছে, ঠিক আছে? এই যে 3 মাস করে আসছে, এই প্রত্যেকটাকে বলা হয় এক একটা কোয়ার্টার। ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার। এই প্রত্যেকটা 3 মাসের গ্যাপকে বলা হয় এক একটা কোয়ার্টার। তাহলে আমি যদি তোমাকে বলি যে আজকে একটা টাকা আমি তোমার 9 মাসের জন্য ইনভেস্ট করেছি, তাহলে কটা কোয়ার্টারের জন্য ইনভেস্ট করেছি? 9 মাসের জন্য যদি ইনভেস্ট করি, কটা কোয়ার্টারের জন্য ইনভেস্ট করেছি? 3টে কোয়ার্টারের জন্য ইনভেস্ট করেছি। ভেরি গুড। এই জিনিসটা খালি খেয়াল রাখবে। আর এইখানে রেট কত হবে? যদি আমি বলি যে আমার অ্যানুয়াল রেট হচ্ছে 20%, তাহলে পার কোয়ার্টার রেট কত হবে? অ্যানুয়াল রেট 20% হলে পার কোয়ার্টার রেট কত হবে? একদম পারফেক্ট, 5% করে। ঠিক আছে, 20/4, 5% করে, 4 ভাগে ভাগ হচ্ছে না? চলো লাস্ট দুটো ফর্মুলা লিখে নাও। পি টাকার R% হারে ইনভেস্ট করা হলে পি টাকা R% হারে ইনভেস্ট করা হলে 2 বছরের CI মাইনাস SI এটা কত হয়, আর 3 বছরের CI মাইনাস SI এটা কত হয়? আমাদের ডাইরেক্ট ফর্মুলা বেসড কোশ্চেন থাকে। 2 বছরের জন্য হয়ে যায় P ইন্টু R/100 এর হোল স্কোয়ার, 3 বছরের জন্য হয়ে যায় P ইন্টু R/100 এর হোল স্কোয়ার ইন্টু 300 প্লাস R/100। ঠিক আছে, ডাইরেক্ট ফর্মুলা বেসড কোশ্চেন থাকে এবং আমরা ফর্মুলা দিয়েই করব। ওকে, এই চলে গেল আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের সম্পূর্ণ ডিটেলস। কম্পাউন্ড ইন্টারেস্টে আর কিছু নেই। এবার আমরা লাস্ট দিন যে পরিমাণ অঙ্ক করেছিলাম, আমরা এখন তার থেকে একটু আপার লিমিটের অঙ্ক করে নিচ্ছি। লাস্ট দিনের অঙ্কগুলোর সাথে এইবার আমরা করব হচ্ছে একটু অন্য যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো, ট্রি মেথড রিলেটেড যে অঙ্কগুলো আছে, এবার আমরা সেই অঙ্কগুলো চলো আস্তে আস্তে করে নিই। এটা এলো কেন রে? এই এগুলো তো আমরা কালকে করেছি। ওকে, এই দেখো ফার্স্ট আমরা করব হচ্ছে এই অঙ্কটা। দেখো অঙ্কটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর ওপর বেস করাই অঙ্ক, কিন্তু কতটা সুন্দর অঙ্ক দেখো, কতটা সুন্দর অঙ্ক। বলেছে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা 1 বছরে তার এত গুণ হয়। তাহলে প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্ট, মাল্টিপ্লাইং ফ্যাক্টর আমার কত আসছে? 256/425। এটা কত হচ্ছে 1 বছরের জন্য। কিন্তু সুদ আমাকে বলেছে চতুর্মাসিক ভিত্তিতে, অর্থাৎ কোয়ার্টারলি। সায়ন আমাকে একটু হোয়াটসঅ্যাপে ভয়েস করে পাঠিয়ে দিও, আমি একটু ফ্রি হয়ে বলে দেবো, কারণ আমার এরপরে আবার অফলাইন ক্লাস আছে। ঠিক আছে, এই তো সেটাই সুদীপ, সেটার কথাই আমি বলছি। তাহলে আমাকে একটা কথা বলো ভাই, আমার যদি কোয়ার্টারলিতে খাটায় এবং 1 বছরের জন্য খাটায়, আমার কটা কোয়ার্টারের জন্য খাটছে গো? আমার কোয়ার্টারলিতে খাটছে এবং 1 বছরের জন্য খাটছে, তাহলে আমার কটা কোয়ার্টারের জন্য খাটছে? 4টে কোয়ার্টার। ভেরি গুড, 4টে কোয়ার্টার। তাহলে আমি দেখতে পাচ্ছি 4টে কোয়ার্টারের জন্য আমার মাল্টিপ্লাইং ফ্যাক্টর হচ্ছে এত। 4টে কোয়ার্টারের জন্য মাল্টিপ্লাইং ফ্যাক্টর হচ্ছে এত। তাহলে একটা কোয়ার্টারের জন্য মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হবে? 4th রুট অফ 256 ইস টু 4th রুট অফ 625। এটা তো আমরা আগের দিন শিখলাম। 4th রুট অফ 256 মানে
4 আর ফোর্থ রুট অফ 625 মানে 5। তাহলে একটা কোয়ার্টারের জন্য আমার প্রিন্সিপাল আর অ্যামাউন্ট চলে গেল, মাল্টিপ্লাইং ফ্যাক্টর চলে গেল 4:5। তাহলে আমার রেট কত আসছে? 1/4 ইন্টু 100, 25%। মানুষ যেটা ভুল করে, এটার পরে 25% কে অ্যান্সার করে দেয়, বাট সেটা কিন্তু কারেক্ট নয়। 25% ইজ নট দ্য কারেক্ট অ্যান্সার। কেন স্যার? কেন 25% কারেক্ট নয়? কারণ দেখো, আমরা এখানে যেটা বার করেছি, এই যে 25%, এটা তো আমার একটা কোয়ার্টারের রেট। আমার এই যে 4টে কোয়ার্টার আছে, এই 4টে কোয়ার্টারের মধ্যে একটা কোয়ার্টারের রেট হচ্ছে 25%। তো আমাকে তো বার্ষিক রেটটা বার করতে হবে, আমাকে তো ইয়ারলি রেটটা বার করতে হবে। তাহলে একটা কোয়ার্টারের রেট যদি 25% হয়, 4টে কোয়ার্টারের রেট কি হবে? 4টে কোয়ার্টারের রেট বার করার জন্য আমাকে 4 দিয়ে গুণ করতে হবে টাইমকে। টাইমকে 4 দিয়ে গুণ করা মানে রেটকেও 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে অ্যান্সার কত? 100%। ভেরি গুড, একদম ঠিক, পারফেক্ট। শুভজিৎ, রিতম, শ্রীপর্ণা, আলিভা, জয়দীপ, ভেরি গুড, একদম ঠিক। রুদ্র, ভেরি গুড। আমরা এটা তো একটা কোয়ার্টার বার করলাম না, তাহলে একটা কোয়ার্টারের জন্য 25 হলে 4টে কোয়ার্টারের জন্য কত হবে? ওকে ভাই আমার, চলো, সিম্পল ছিল অঙ্কটা। নেক্সট, ট্রি মেথড ইউজ করা অঙ্কগুলো এবার আমরা এক এক করে করব। দেখো এই অঙ্কটা, দেখো ট্রি মেথড ছাড়াও আমরা মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়েও কি করে মানে কোয়ার্টারলির অঙ্ক করে দিচ্ছি। দেখো হাফ ইয়ারলি, কোয়ার্টারলি, একটা নির্দিষ্ট মানি, একটা নির্দিষ্ট টাকা অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি সুদের হারে ধার নিয়েছে। 1 বছরে এত টাকা দেয়, 2 বছরে এত টাকা দেয়, বার্ষিক সুদের হার কত? বেশ, দেখো আমরা যখন গোটা বছর ধরে করতাম মাল্টিপ্লাইং ফ্যাক্টর, তখন 1 বছর 1 বছরের গ্যাপ নিতাম, তাই তো? এবার আমি এটা হাফ ইয়ারলি ধরে করছি, অর্ধবার্ষিক। অর্ধবার্ষিক মানে কি? হাফ ইয়ারলি। তাহলে মাথায় আমাদের কি ক্যালকুলেট থাকবে জানো তো? যে এখন আমাদের 1 বছর মানে ক মাস? আগে আমাদের 1 বছর মানে 12 মাস ছিল, যখন অ্যানুয়াল ভাবে খাটতো। এখন এটা হাফ ইয়ারলি আছে, তাহলে 1 বছর মানে আমরা ক মাস ধরবো? 6 মাস ধরবো। অর্থাৎ 1 বছরের যা যা নিয়ম শিখেছি সব এবার 6 মাসের জন্য প্রযোজ্য হবে। তাহলে দেখো 1 বছরে এত টাকা দেয়, তাহলে আমাকে একটা কথা বলো, হাফ ইয়ারলিতে 1 বছর খাটা মানে আমার তো টোটাল দুবার টাকাটা খেটেছে। হাফ ইয়ারলিতে 1 বছর খেটেছে, তার মানে আমার টোটাল দুটো হাফ ইয়ার পরে, দুটো হাফ ইয়ার পরে আমার টাকা কত হচ্ছে? 54,000। ঠিক। আর বলেছে 2 বছর পরে। তাহলে আমার যদি 2 বছর টাকাটা খাটে, তাহলে 4টে হাফ ইয়ার খেটেছে না? আমার যদি 2 বছর টাকাটা খাটে, দেখো 1 বছর মানে দুটো হাফ ইয়ার, তাহলে 2 বছর মানে 4টে হাফ ইয়ার কেটেছে না? তাহলে 4টে হাফ ইয়ারের জন্য আমার কত আসছে? 65,340। 4টে হাফ ইয়ারের জন্য আমার কত আসছে? 65,340। তাহলে দেখো তো আমার মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত আসছে এখানে? মাল্টিপ্লাইং ফ্যাক্টর এখানে কত আসছে? তোমরা বলবে স্যার 65340 ডিভাইডেড বাই 54123, 0 0 ক্যান্সেল। 6 5 11 7, 9 দিয়ে কাটে। 7 নং 63, 23, 9 দুগুণে 18, 6 নং 54, 9 দিয়ে কাটে 6 নং 54, 0 0, 6 দিয়ে কাটে 6 12 72, 6 1 6, 6 দিয়ে কাটে 100। তাহলে খেয়াল করে দেখো, আমার দুটো হাফ ইয়ার, এখানে দুটো হাফ ইয়ার, এখানে 4টে হাফ ইয়ার, তাহলে গ্যাপ হচ্ছে দুটো হাফ ইয়ারের।
দুটো হাফ ইয়ারের মাল্টিপ্লাইং ফ্যাক্টর আমার 121/100, তাহলে একটা হাফ ইয়ারের আমার কত হবে? স্কোয়ার রুট অফ 121/100 মানে 11/10। দুটো হাফ ইয়ারের জন্য যদি 121/100 হয়, একটা হাফ ইয়ারের জন্য হবে 11/10। তার মানে আমার রেট কত আসছে দেখো, প্রিন্সিপাল ইস্টু অ্যামাউন্ট আমার চলে গেল 10:11, 1 টাকা সুদ, তাহলে আমার রেট আসছে কত? 10%। এই যে 10% রেটটা পেলাম, এটা তো আমার হাফ ইয়ারলি রেট। এই যে 10% রেটটা পেলাম, এটা তো আমার হাফ ইয়ারলি রেট। তাহলে টোটাল রেট কত হবে? 20%। অ্যানুয়াল রেট কত হবে? 20%। দেখো একদম সোজা, যারা যারা মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা ভালো করে বুঝবে তাদের এইখানে আর কোনো অসুবিধা হবে না। মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা যারা ভালো করে বুঝবে আর কোনো অসুবিধা হবে না, খুব সোজা। ঠিক আছে, আমরা এখানে হাফ ইয়ারেরটা বার করলাম। দেখো যে দুটো হাফ ইয়ারের গ্যাপ, কারণ দেখো আমরা 2 বছরের গ্যাপ করতাম না, আগের দিন শিখেছি মাল্টিপ্লাইং ফ্যাক্টরে 3 বছরের গ্যাপ, 7.5 বছরের গ্যাপ। এখানে দেখো একটা আসছে দুটো হাফ ইয়ার, একটা আসছে 4টে হাফ ইয়ার, তাহলে দুটো হাফ ইয়ারের মধ্যে গ্যাপ আমার। ঠিক আছে, নেক্সট। দেখ আমাকে বলেছে at what percent per annum এত টাকা yield the compound interest of এত in 9 months compounded quarterly। তাহলে ফার্স্ট অফ অল আমাকে বলো 9 মাসের জন্য যদি ইনভেস্ট হয় তাহলে আমার টোটাল কটা কোয়ার্টার কেটেছে? 9 মাসের জন্য যদি আমার ইনভেস্ট হয়, আমার টোটাল কটা কোয়ার্টার কেটেছে? 3টে কোয়ার্টার কেটেছে, তাই তো? 3টে কোয়ার্টার কেটেছে। তাহলে 3টে কোয়ার্টারের জন্য আমার মাল্টিপ্লাইং ফ্যাক্টর P/A কত আসছে? P বলে দিয়েছে 48,000 টাকা, আর অ্যামাউন্ট বলছে, সুদ বলে দিয়েছে 7,566। তার মানে আমার এখানে কত আসবে গো? 6, 6, 5, 8, 7, 15, 5, 5। এই দুটো যোগ করলেই আমি অ্যামাউন্ট পেয়ে যাবো 3টে কোয়ার্টারের জন্য। কত আসছে দেখো তো, 3 দিয়ে তো কাটে, 3 ষোলো 48, 3 ষোলো 48, 3 দিয়ে কাটলে এখানে কত আসছে? 3 18 54, 3 5 15, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 দিয়ে কাটে, 8 দুগুণে 16, 2 দিয়ে কাটে, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 1 2। তাহলে 3টে কোয়ার্টারের জন্য আমার অনুপাত আসছে এত। একটা কোয়ার্টারের জন্য আমার কত হবে? কিউব রুট অফ 8,000, ডাইরেক্টই করি, আর তোমরা এখন বড় হয়ে গেছো। কিউব রুট অফ 8,000 মানে 20, কিউব রুট অফ 9 2 6 1 মানে 21। একটা কোয়ার্টারের জন্য এত আসবে। তাহলে একটা কোয়ার্টারের জন্য যদি এত আসে, আমার রেট কত আসছে? 1/20 into 100, 5%। তাহলে একটা কোয়ার্টারের রেট আমার আসছে 5%। একটা কোয়ার্টারের রেট আমার 5%। আমাকে বার্ষিক সুদের হার চেয়েছে, তার মানে 4টে কোয়ার্টারের রেট কত আসবে? 4 5 20। একটা কোয়ার্টারের রেট যদি আমার 5% হয়, 4টে কোয়ার্টারের কত আসবে? 4 5। ঠিক আছে, নেক্সট। তো কালকেই সব করেছি, এটাও করেছি কালকে। এইবার আমরা এই টাইপটা করব না, এবার আমরা এই টাইপটা করব। কতটা অসাধারণ ভাবে এই টাইপটা করব তোমরা খালি দেখবে, কতটা অসাধারণ ভাবে করব। দেখো কি বলেছি, একটি নির্দিষ্ট অর্থের উপরে 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ যথাক্রমে এত টাকা এত টাকা, তাহলে বার্ষিক সুদের হার কত? আমাকে বলেছে একটা নির্দিষ্ট অর্থের উপরে
2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ যথাক্রমে এত টাকা এবং এত টাকা, তাহলে বার্ষিক সুদের হার কত? কতটা অসাধারণ ভাবে এই অঙ্কটা করবো খালি এবার দেখো। হ্যাঁ, আচ্ছা ভাই, আমরা তো ট্রি মেথড শিখেছি, আমরা এখানে কোনো ফর্মুলা লাগাচ্ছি না, খুব সিম্পল ফর্মুলা বেসড অঙ্ক। আমরা এটা ফর্মুলা দিয়েও করতে পারি, 2 বছরের গ্যাপ ফর্মুলা দিয়েও করতে পারি, কিন্তু আমি এখানে ফর্মুলা লাগাচ্ছি না, বড় হবে। আমি আরো সেরা ভাবে একটা অঙ্কটা করবো। দেখো, আমার যদি 2 বছরের জন্য কোনো টাকা খাটে, দেখো 2 বছরের জন্য যদি আমার কোনো টাকা খাটে, তাহলে ট্রি মেথড ইউজ করলে ফার্স্ট ইয়ারের জন্য এখানে একটা ভ্যালু পাবো, আর সেকেন্ড ইয়ারের জন্য এখানে একটা ভ্যালু পাবো, তাই তো? এবং আমি জানি যে এইখানে দুটো ভ্যালু যোগ করে আমি পাবো সিম্পল ইন্টারেস্ট, আর এই দুটো ভ্যালু যোগ করে আমি পাবো কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা নিয়ে তো আশা করি কারো কোনো সন্দেহ থাকার কথা নয়। ট্রি মেথডে আমরা শিখলাম, ট্রি মেথডে আমরা কি শিখলাম, যে কোনো টাকার যদি আমরা ট্রি মেথড ইউজ করি, ফার্স্ট কলামটায় আমরা কি পাই? ফার্স্ট কলামটায় আমরা পাই সমান টাকার সমান সময়ের সিম্পল ইন্টারেস্ট, সমান টাকার সমান সময়ের সিম্পল ইন্টারেস্ট পাই হচ্ছে ফার্স্ট কলামটায়। এবং আমাকে বলা আছে সিম্পল ইন্টারেস্ট 50 টাকা, তাহলে এটা বেরোলো। এবং এইখানে যে ভ্যালু গুলো আছে সেই দুটো যোগ করার পর আমি পাই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট বলা আছে 5.50 টাকা, এটা বেরোলো। আচ্ছা ভাই, তাহলে কি আমরা বলতে পারি না যে এর ভ্যালুটা 0.50? কি গো ভাই, বলতে পারি কি পারি না? এর ভ্যালুটা যে 0.50, এটা কি আমরা বলতে পারি না? তোমরা বলতে হ্যাঁ স্যার, এটা তো আমরা বলতে পারি। আমি বলবো বেশ, আমাকে একটা কথা বলো, আমি কি জানি না? আচ্ছা, 0.50 এখানে আসছে মানে এর ভ্যালুটা 0.50। এবার আমাকে একটা কথা বলো, আমি কি জানি না সিম্পল ইন্টারেস্ট প্রত্যেক বছর সমান হয়? আমি তো এটা জানি যে সিম্পল ইন্টারেস্ট প্রত্যেক বছর সমান হয়। তাহলে আমার 2 বছরের ইন্টারেস্ট যদি 50 হয়, প্রত্যেক বছরের ইন্টারেস্ট 25 করে হবে না? 2 বছরের ভ্যালু যদি 50 হয়, প্রত্যেক বছরের ভ্যালু 25 করে হবে না? তোমরা বলছো হ্যাঁ তো স্যার। এবার দেখো তো ভাই, ট্রি মেথড কি বলে, এই ভ্যালুটার ওপর একটা পার্টিকুলার রেট খেটে তারপরে আমরা এই ভ্যালুটা পাই না? খেয়াল করো ভাই, আমরা ট্রি মেথডটা একটু মনে করাই, খেয়াল করে দেখো। এইখানে যে ভ্যালুটা ছিল তার উপর রেট পার্সেন্টেজ খেটে আমরা এই ভ্যালুটা পেয়েছি। দেখো, এই 1000-এর থেকে পেয়েছি 100, তাই না? তাহলে এটার ক্ষেত্রেও এইখানে যে ভ্যালুটা আছে তার উপর রেট পার্সেন্টেজটা খাটলে আমরা 0.50 পাবো। তাহলে 25 ইন্টু R/100 করে আমি কত পাবো? 0.50। তাহলে কত আসছে গো? 50 দুগুণে 100, 4 25-এ 100, 2 দুগুণে 4, রেট আমার কত আসছে? 2%। দেখো কতটা সহজে আমাদের অ্যান্সার চলে আসছে, না কোনো ফর্মুলার ঝঞ্ঝাট, না কোনো কিছু, কতটা সহজে আমাদের অ্যান্সার চলে আসছে। আমি দেখলাম যে ভাই আমার সিম্পল ইন্টারেস্ট 50, কম্পাউন্ড ইন্টারেস্ট 50, তার মানে তো ভাই আমার এইটা 0.50 হবে, এই শূন্যস্থান কমপ্লিট। আমার যদি 2 বছরের ভ্যালু 50 হয়, পার ইয়ার ভ্যালু 25 করে হবে, এই শূন্যস্থান কমপ্লিট। এবার এইখান থেকে একটা নির্দিষ্ট রেট খেতে আমরা এইটা পাই, তাহলে সেই রেটটা বার করলেই হয়ে যাবে। আমরা চলো সেম টাইপের অঙ্ক আরেকটা করি, তাহলে আমরা ব্যাপারটা আরো বেটার ভাবে বুঝতে পারবো। দেখো, একদম সেম টাইপের একটা অঙ্ক করছি। দেখো কি বলেছে, দেখো আমাকে বলেছে একটা নির্দিষ্ট অর্থের উপরে 2 বছরের জন্য সরল সুদ এত, আর বার্ষিক চক্রবৃদ্ধি সুদ হচ্ছে এত। তাহলে আমার একটা নির্দিষ্ট অর্থ আছে, তার 2 বছরের সরল সুদ আমাকে বলে দিয়েছে 9600, এবং আমার টোটাল চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে 10,176। তার মানে ফার্স্ট অফ অল একটা কথা দেখো, আমি তো এর ভ্যালুটা পেয়ে যাব। কি করে পাবো এর ভ্যালুটা? তোমরা বলবে স্যার এই দুটো বিয়োগ করে দিন।
6 7 6 আর 5 11 576। তার মানে আমি এই ভ্যালুটা পেয়ে গেলাম কত? 576। এটা তো আমরা সেট করে বার করে ফেলতে পারলাম। আমার যদি দুটো সিম্পল ইন্টারেস্ট এত হয়, প্রত্যেক দিনের সিম্পল ইন্টারেস্ট কত হবে? 4800 করে হবে প্রত্যেক বছরের সিম্পল ইন্টারেস্ট, কারণ দুটোই তো আমার সমান হবে। তার মানে এই 48-এর ওপর পার্টিকুলার একটা রেট পার্সেন্টেজ খেটে আমার এত হবে। তাহলে 4800 ইন্টু রেট ইকুয়াল টু 576। রেট দিয়ে দুটো শূন্য কেটে গেল, 8 দিয়ে কাটলে কত আসবে রে? 8 দুগুণে 16, 12%। হলো। আরেকটা অঙ্ক দেখো, আরেকটা অঙ্ক দেখো, এটা দেখো তো কি বলেছে, এটা দেখো তো কি বলেছে, ট্রাই করো তো এটা একটু। দেখো এটা কি বলেছে, 5 বছরের জন্য সরল সুদ এত, 2 বছরের জন্য এত, তাহলে বার্ষিক সুদের হার কত? তোমরা বলবে স্যার আপনি তো এক্ষুনি যেটা আমাদের শেখালেন সেখানে 2 বছর 2 বছর ছিল, এখানে তো 5 বছর দিয়ে দিয়েছে, আমরা কিভাবে করব? আমি বলবো শোনো, আমাদের সরল সুদ দিয়েছে 5 বছর, কম্পাউন্ড ইন্টারেস্ট 5 বছর দেওয়া থাকলে আমরা শুয়ে পড়তাম, আমরা করতাম না, অঙ্কটা ছেড়ে দিতাম। কিন্তু আমাকে বলেছে সরল সুদ হচ্ছে 45,000। আচ্ছা ভাই আমার, সরল সুদ আমার প্রত্যেক বছর সমান থাকে না? আমি 2 বছরই ক্যালকুলেট করছি, কারণ আমার 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়া 18,630, 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট। আমাকে একটা কথা বলো, সরল সুদ আমার প্রত্যেক বছর সমান থাকে না? তাহলে 5 বছরের জন্য টোটাল সরল সুদ 45,000 হলে পার ইয়ার সরল সুদ কত? 5 বছরের জন্য যদি আমার 45,000 হয়, পার ইয়ার সরল সুদ কত? 9,000 করে না? তোমরা বলছো হ্যাঁ তো স্যার পার ইয়ার সরল সুদ তো 9,000। তাহলে এটা 9,000, এটা 9,000, 2,000, 2 বছরের টোটাল সরল সুদ এত, টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট এত, তার মানে এই 630টা আমি পাবো এক্সট্রা। তার মানে 9,000-এর ওপর আর পার্সেন্ট কেটে 630 আমি পাবো। তাহলে 9,000 ইন্টু আর পার্সেন্ট ইকুয়াল টু 630। পার্সেন্টেজের সাথে দুটো জিরো কেটে গেল, 7। আর এর ভ্যালু কত? ঠিক আছে, সিম্পল ব্যাপার, কোনো চাপ নেই। তাহলে দেখো আমরা কতগুলো টাইপ আস্তে আস্তে করতে 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 যাচ্ছি। এইটা হোমওয়ার্ক করবে, হ্যাঁ একদম সেম টাইপের অঙ্ক আছে, এইটা আমরা হোমওয়ার্ক করব। নেক্সট, এটা আশা করি এবার পারবে। আগের দিন তো আমরা রেশিও মেথড ইত্যাদি ইত্যাদি সব শিখেছি, এটা আশা করি এবার পারবে। এটা রেশিও দিয়েও করতে পারো, 20, 15, 10 সাকসেসিভ দিয়েও করতে পারো, যা দিয়ে খুশি করতে পারো। ঠিক আছে, এটা বাড়িতে করো, সোজা অঙ্ক আছে। এইগুলো হচ্ছে আমাদের ডাইরেক্ট ফর্মুলা বেসড অঙ্ক। দেখো এইগুলো হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা বেসড অঙ্ক। দেখো আমাকে বলে দিয়েছে 3 বছরের জন্য 4% হারে সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য এত। এই যে যখনই আমাদের ডাইরেক্ট পার্থক্য বলে দেয়া থাকবে, যখনই আমাদের ডিরেক্ট পার্থক্য বলে দেয়া থাকবে, আমরা তখন ফর্মুলা ইউজ করব। দেখো আমার কি আসছে, পি ইন্টু আর মানে 4, 4/100 এর হোল স্কোয়ার ইন্টু 300 প্লাস আর মানে 304/100, সেটার ভ্যালু আমাকে বলে দিয়েছে কত? 152 টাকা। তাহলে চলো এবার আমরা ইউজ করি। পি ইন্টু 4 4 16 বাই, আচ্ছা 16/100 না করে এটা ডাইরেক্ট কাটো, 4 25 100, তার মানে 1/625 ইন্টু 304/100 ইকুয়াল টু 152। 152 2 দিয়ে কাটে, 2 দিয়ে 50 কাটে,
তাহলে পি এর ভ্যালু আমার কত গো? 5 5 25 5 হাতে আছে 2, 10 7 2 12 2 হাতে আছে 1, 30 আর 1 31, 31,250। শেষ। ডাইরেক্ট ফর্মুলা। ঠিক আছে, নেক্সট। এটাও দেখো ডাইরেক্ট ফর্মুলা বেসড অঙ্ক, 2 বছর দিয়েছে, এটা তো আরো সোজা। 2 বছর দিয়েছে, এটা তো আরো সোজা। সুদের হার কত আমায় জিজ্ঞেস করেছে, আমাকে বলেছে পি এর ভ্যালু দেওয়া আছে, রেটটা আমায় জিজ্ঞেস করতে বলেছে, হোল স্কোয়ার, তার ভ্যালু দিয়ে দিয়েছে আমার কত, 700। 0 0 ক্যান্সেল, 3 7 21, 6 7 42। তার মানে আমি পেয়ে যাচ্ছি আর স্কোয়ার ইকুয়াল টু, খেয়াল করো, আর স্কোয়ার ইকুয়াল টু 100 স্কোয়ার বাই 36, মানে 100 বাই 6 এর হোল স্কোয়ার। তাহলে আর ইকুয়াল টু 100 বাই 6, 50 বাই 3, অর্থাৎ 16.23%। 16.23%। একদম পিওর ফর্মুলা ইউজ অঙ্ক এগুলো, এগুলো খুব একটা কঠিন নয়। এটা তো আমরা আগের দিন করেছি। চলো, এটা আবার একই রকম অঙ্ক আমরা দেখে নিই, একদম সেম টাইপের অঙ্ক আমরা দেখে নিই। দেখো কি বলেছে, বার্ষিক 10% হারে অর্ধবার্ষিক ভিত্তিতে চক্রবৃদ্ধি সুদে এত টাকা কত মাসে এত টাকা সুদ দেবে। একই টাইপের অঙ্ক। আমার মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত আসছে, 8,000 টাকা থেকে আমি কত পাচ্ছি সুদ, 2,648, তার মানে 10,648। কাটো, 8 দিয়ে কাটো, 8 দিয়ে কাটলে 1,000, 8 দিয়ে কাটলে 8 একে 8, 3 8 24, 3 8 24, 8 একে 8, এটা চলে আসছে আমার মাল্টিপ্লাইং ফ্যাক্টর। এবার আমাকে বলে দিয়েছে রেট হচ্ছে 20%। রেট যদি আমার 20% হয়, হাফ ইয়ারলিতে রেট আমার 10% হবে। তার মানে আমার মাল্টিপ্লাইং ফ্যাক্টর আসছে 10:11। মাল্টিপ্লাইং ফ্যাক্টর আমার কত আসছে, 10:11। এখানে আমার মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত আসছে, 10 এর কিউব ইস টু 11 কিউব। তাহলে দেখো আমার একটা হাফ ইয়ারের মাল্টিপ্লাইং ফ্যাক্টর 10:11, আমাকে টু দা পাওয়ার 3 নিয়ে যেতে হবে। তাহলে কটা হাফ ইয়ার লাগবে, 3টে হাফ ইয়ার লাগবে না? আমরা নর্মালি করতাম না যে 1 বছরের মাল্টিপ্লাইং ফ্যাক্টর 10:11, 10 এর কিউব 11 কিউবে নিয়ে যেতে হবে, আমার টোটাল 3 বছর লাগবে। পাওয়ার যত বাড়ে ইয়ারে তত গুণ হয়, আমরা আগের দিন শিখেছি। সেটারই দেখো ডাইরেক্ট এক্সাম্পল, আমার একটা হাফ ইয়ারে যদি এত হয়, আমার টোটাল 3টে হাফ ইয়ার লাগবে। আর 3টে হাফ ইয়ার মানে কত, একটা হাফ ইয়ার মানে 6 মাস, 3টে হাফ ইয়ার মানে 18 মাস। অ্যান্সার দাও। ঠিক আছে, চলো পরেরটা। সেম টাইপের অঙ্ক, একদম সেম টাইপের অঙ্ক। 24,000 টাকা 27,783 হবে। বাড়িতে করবে, খালি এটা রেটটা খেয়াল করে নেবে। রেটটা 20% আছে, তার মানে আমার কিন্তু 5% হবে। পার কোয়ার্টার রেট কিন্তু আমার 5% হবে, এটা খেয়াল করে নেবে। সোজা অঙ্ক, এটা পারবে আশা করি তোমরা। নেক্সট, এটা তো আগের দিন আমরা করেছি। চলো এটা করে নি। কি হলো, এটা করে নি। এক্ষেত্রে আমার 3 মেথড লাগবে। আমাকে বলেছে 8,000 টাকা ফার্স্টে 2%, তারপরে 3%, তারপরে 5% হারে ইনভেস্ট করা হলে সিআই আর এসআই এর ডিফারেন্স কত। আমার এখানে 3 মেথড লাগবে, এখানে আমাদের 3 মেথড লাগবে, এছাড়া আর কোনো অপশন নেই। দেখো তো ভাই, 8,000 টাকা ফার্স্ট ইয়ার 2% রেট,
2% রেট মানে আমার চলে গেল 160 টাকা। সেকেন্ড ইয়ার 3% রেট 240, আর এখানে আমার কত আসছে গো, 348, 480/100, তার মানে 4.8। লাস্ট ইয়ার 5% রেট, 5% রেট মানে এখানে আমার চলে গেল 5×8=40, 400। এটার 5% মানে আমার চলে আসছে 8, 5×80, 800 কেটে গেল 8। এটার 5%, এটার 5% মানে আমার চলে গেল কত গো, 1/20, 12। এটার 5%, 5% মানে হচ্ছে আমার 1/20, তার মানে 2.48, এই সরি 40, 2.40। তাই তো, 3% মানে 160 ছিল তো, 2 হলে 160, 160-এর 3%, 3×48/100, 4.8, 4.8 এর 5%, 5% মানে হচ্ছে 1/20, 1/20 মানে আমার চলে আসছে 4.8/20, 0 কাটলো, ও 0.24, সরি 0.24, 0.24। চলো, আমাকে কি বার করতে হবে, আমাকে বার করতে হবে সিআই মাইনাস এসআই। আর সিআই মাইনাস এসআই মানে শুধুমাত্র এইটা বার করলেই হবে, সিআই মাইনাস এসআই মানে শুধুমাত্র এইটা বার করলেই হবে, আর কিছু দরকার নেই। তাহলে কি আসছে গো, 12×8 = 20, 24.8 প্লাস 0.24, তার মানে আমার চলে আসছে 25.04। চলে আসছে, ঠিক আছে। নেক্সট, এটা করে, এটা নর্মাল ক্যালকুলেশন, আর কিচ্ছু না। 15,000-এর উপর 30% রেট, সরি 20% রেটে 3 বছরের ক্যালকুলেট করতে হবে। 20,000-এর উপর 30% রেটে 3 বছরের ক্যালকুলেট করতে হবে, দিয়ে সাম। এটা ক্যালকুলেটিভ অঙ্ক, মেন্সের অঙ্ক, রেলের অঙ্ক, সিজিএল এ সেম টাইপের এসেছিল, এগুলো মেন্সের অঙ্ক, পাতি ক্যালকুলেশন, আর কিচ্ছু নেই। সিম্পল ইন্টারেস্টে লাস্ট অঙ্ক, লাস্ট অঙ্ক দেখো কি বলেছে। আমাকে বলা আছে, a certain amount of money was lent for a period of 1 year 9 months at 10% per annum compounded annually. If the compound interest is এত, find the amount of money. আমাকে বলেছে 10% per annum এ 1 বছর 9 মাস খেটেছে। তাহলে ভাই আমাকে একটা কথা বলো, 1 বছর 9 মাস খেটেছে মানে 1 ইয়ার প্লাস 9 ইয়ার মানে কি, এই 9 মান্থ মানে কি 3-4 বছর না, কি গো? 1 ইয়ার আর এখানে আমার 9 মাস মানে কি 3-4 বছর না, 9/12। তাহলে ফার্স্ট ইয়ারের জন্য তো আমার 10% রেটেই খাটবে, আর এই টাইমটার জন্য আমার কত রেটে খাটবে আমরা জানি, টাইম যেভাবে চেঞ্জ হয় রেট সেভাবে চেঞ্জ হয়। মানে আমার পরের বছরের জন্য কিভাবে খাচ্ছে 7.5%, প্রথম বছরের জন্য খাটছে 10%, পরের বছরের জন্য খাটছে কত 7.5%, এইভাবে খাটছে। তাহলে আমার টোটাল ইন্টারেস্ট কত আসছে সাকসেসিভ। তুমি এটা সাকসেসিভ করতে পারো, অনুপাত ধরে করতে পারো, যা খুশি করতে পারো, যেটা ইচ্ছা করতে পারো। আমি যদি এখানে সাকসেসিভ করি তাহলে 17.5 প্লাস 10 ইন্টু 7.5/100, পয়েন্ট উঠলো নিচে 10, 0 0 ক্যান্সেল, 3×25 75, 4×25 100, তার মানে আমার এখানে কত চলে আসছে 17.5 প্লাস 0.75,
তাহলে টোটাল ইন্টারেস্ট আমার কত আসছে গো? 18.25। এটা হচ্ছে আমার টোটাল ইন্টারেস্ট, এবং আমাকে বলে দিয়েছে টোটাল ইন্টারেস্ট হচ্ছে 1460। তাহলে 18.25%, সেটার ভ্যালু 1460। একের ভ্যালু কত? অ্যামাউন্টটা জিজ্ঞেস করেছে, 100-র ভ্যালু কত? কত দ্বারা কাটে রে? 3 5 15, 5 6 30, 5 5 25, 5 20 100। 4 দিয়ে কাটছে বোধহয়, দেখো তো 4 দিয়ে কি কাটে? আচ্ছা 5 দিয়ে আবার কাটো। 5 7 35, 3 5 15, 4 5 20, 73 দিয়ে কাটলে হচ্ছে 2। তার মানে আমার চলে গেল 8,000 টাকা। হ্যাঁ, 4 দুগুণে 8, 8,000 টাকা আসছে। তো কি বলেছে এটা? ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ মানি। ও, ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ মানি। ওকে, ইন্টারেস্ট বলে দিয়েছে। ও হো হো, ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, অ্যামাউন্ট অফ মানি বলেছে, ঠিক আছে। তাহলে আমি আগে 1%-এর ভ্যালুটা বার করে নিই। 1%-এর ভ্যালু কত হচ্ছে? 1460/18.25। এটা হচ্ছে 1%-এর ভ্যালু। এখানে আমি 100 করলাম। 3 5 15, 30, 5 6 30, 5 5 25। এখানে 5 দিয়ে কাটলে 5 20 100। এটা কাটে হচ্ছে 4 দিয়ে। 4 5 20, শূন্য হাতে আছে 2, 24 2 26-এর 2 হাতে আছে 2, এত। 1%-এর ভ্যালু আসছে আমার 80। 1%-এর ভ্যালু আসছে আমার 80। প্রিন্সিপাল বার করতে বললে 8,000 আসতো, এখানে আমাকে বলেছে অ্যামাউন্ট অফ মানি। অ্যামাউন্ট অফ মানি মানে আমায় কত বার করতে হবে? এত যদি আমার সুদ হয়, অ্যামাউন্ট কত আসবে? 118.25%। তার মানে আমার অ্যান্সার কত আসছে? 118.25 ইন্টু 80। দিস উইল বি মাই অ্যান্সার। পয়েন্ট উঠে গেল নিচে 100, 0 0 ক্যান্সেল। 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 5 দিয়ে কাটে 5 দুগুণে 10, 3 5 15, 15 5 6 30, 5 5 25, 4 5 20, শূন্য হাতে আছে 2, 24 2 26-এর 6 হাতে আছে 2, 13 14 4 হাতে আছে 1, 4 দুগুণে 8 আর 1 9। এত আসছে তোরে? এত অ্যামাউন্ট তো আসছে না, 9,460 টাকা আসছে। এটাই তো আসছে। 10%, 3 4, 7.5%, ঠিক আছে। ইফ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ এত, 17.5 প্লাস 0.75, 5 7 5 12 2 হাতে 18.25, ঠিক আছে। 18.25 এর ভ্যালু হচ্ছে এত, 18.25 এর ভ্যালু হচ্ছে আমার এত, ঠিক আছে, অসুবিধা নেই। একের ভ্যালু 80। তাহলে 118 পয়েন্ট ইয়ে কত? 118 পয়েন্ট ইয়ে কত? হ্যাঁ ঠিকই তো আছে, এটাই অ্যান্সার আসবে। তাহলে ওটা আমি ভুল অন্য কোনো অ্যান্সার দিয়ে দিয়েছি, 9,460 অ্যান্সার আসবে। এটা হবে না। এটা হবে না, ঠিক আছে। আমাদের কারেক্ট অ্যান্সার এটাই আসবে, 9,460। ঠিক আছে, চল। কম্পাউন্ড ইন্টারেস্ট ডান। যত টাইপের কম্পাউন্ড ইন্টারেস্ট এক্সিস্ট করে, যত টাইপের যা যা জিনিসপত্র হয়, আমরা প্রত্যেকটা জিনিস ভালো করে করলাম কম্পাউন্ড ইন্টারেস্টের। আমাদের নেক্সট দিন অর্থাৎ কালকে আমরা করব হচ্ছে, কি বলে ওটাকে, ইনস্টলমেন্ট। ঠিক আছে, নেক্সট দিন আমরা করব হচ্ছে ইনস্টলমেন্ট। 3টি ধনাত্মক, এর ইংরেজিটা আছে, আচ্ছা দেখছি দাঁড়াও। 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যা এত শর্তগুলো পূরণ করে: এ এবং বি পরস্পর মৌলিক, বি এবং সি পরস্পর মৌলিক, এ এবং সি পরস্পর মৌলিক, এবং এ বি সি ইকুয়াল টু 360,
এ প্লাস বি প্লাস সি এর সম্ভাব্য সর্বনিম্ন মান কত? চলো এটা আমরা তাহলে একটু দেখার চেষ্টা করি। আমাকে বলে দিয়েছে এ বি পরস্পর মৌলিক মানে এদের জিসিডি 1, বি আর সি পরস্পর মৌলিক এদের জিসিডি 1, সি আর এ পরস্পর মৌলিক এদের জিসিডি 1। ওকে, এবং আমাকে বলে দিয়েছে এ বি সি হচ্ছে 360, এ বি সি হচ্ছে 360। নাম্বার সিস্টেমের আমি যে ক্লাসটা করিয়েছিলাম সেইখানে একটা এরকম অঙ্ক আমি করে দিয়েছিলাম। নাম্বার সিস্টেমের এই অঙ্কটা এরকম একটা অঙ্ক করে দিয়েছিলাম, কারণ দেখো আমার এইখানে তিনটে যোগফল 360 একটা ইভেন্ট নাম্বার দেওয়া আছে। তিনটের যোগফল যদি একটা ইভেন্ট নাম্বার হয়, আমরা কখনোই তিনটে অড নাম্বার করতে পারি না। সরি, তিনটে ইভেন্ট নাম্বার তো আসবেই না, আমার কেস কনসিডার করতে হবে। খেয়াল করে দেখো, আমার কখনোই কোথাও কোনো ইভেন্ট নাম্বার বসবেই না। আমরা যদি মনে করি যে ভাই আমার এইখানে তো একটা 2 বসে যেতে পারে, কারণ 2ও হচ্ছে আমার মৌলিক সংখ্যা। খেয়াল করো, আমার অড প্লাস অড কি আছে? ইভেন, তাই তো? ইভেন প্লাস অড কি আসে? অড। ইভেন প্লাস ইভেন কি আসে? ইভেন। এই তিনটে জিনিস আমরা শিখেছি নাম্বার সিস্টেমে। অড প্লাস অড ইভেন, ইভেন প্লাস অড অড, আর ইভেন প্লাস ইভেন ইভেন। তাহলে আমি যদি মনে করি সবকটা অড নাম্বার, তাহলে দুটো সংখ্যা অড যোগ করলে আমার ইভেন পাওয়ার কথা, এবং তার সাথে যদি আমি একটা ইভেন নাম্বার যোগ করে আর একটা অড নাম্বার যোগ করে দিই, অ্যান্সার তো আমার অড আসবে ভাই, অ্যান্সার তো আমার ইভেন আসবে না। 360 তো আমার ইভেন নাম্বার, তাহলে আমি দুটো অডের সাথে আর একটা অড কখনো যোগ করতে পারবো না। দুটো অডের সাথে আর একটা অড কখনো যোগ করতে পারবো না। আমার তাহলে এখানে অ্যাটলিস্ট একটা সংখ্যা ইভেন হতেই হবে, সুতরাং একটা সংখ্যা আমার 2 হতেই হবে, আদারওয়াইজ হবে না। একটা সংখ্যা আমার 2 হতেই হবে, আদারওয়াইজ হবে না। তাহলে একটা সংখ্যা যদি 2 হয়, বাকি দুটোর যোগফল আমার কত আসবে? 358। এবার এইখানে আমার দুটো সংখ্যাই কি হতে হবে? অড নাম্বার হতে হবে, আর এরা পরস্পর মৌলিক হতে হবে। দুটো সংখ্যাই আমার অড হতে হবে, এবং কি হতে হবে ভাই? আমার দুটো সংখ্যাই পরস্পর মৌলিক হতে হবে। এবার অপশনটা কি চেয়েছে দেখি। অপশনটা পেয়েছে এ প্লাস বি প্লাস সি এর সম্ভাব্য সর্বনিম্ন মান কত? এ প্লাস বি প্লাস সি এর ও এ বি সি আছে, ও হো হো হো, আর এটা যোগ নেই, গুণ আছে। ছি 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 ছি, গুণ আছে। ওকে, এ ইন্টু বি ইন্টু সি 360 আছে, এ ইন্টু বি ইন্টু সি 360 আছে। তাহলে আমাকে তো গুণের ফরম্যাট করতে হবে। গুণের ফরম্যাটে আমরা কি জানি? অড ইন্টু অড ইকুয়াল টু অড, অড ইন্টু ইভেন ইকুয়াল টু ইভেন, ইভেন ইন্টু ইভেন ইকুয়াল টু ইভেন। এছাড়া আর কিছু আমরা জানি না। এবার দেখো সেম লজিক, এখানে গুণ আছে আমি যোগ ধরে নিয়েছিলাম, সেম লজিক। আমার যদি এখানে সবকটা অড নাম্বার চলে আসে, আমার যদি এখানে না, আমার যদি এখানে সবকটা অড নাম্বার চলে আসে, তাহলে তো আমার অ্যান্সারও অড হতে হবে, ইভেন হলে হবে না, কারণ অড ইন্টু অড অড হয়। তাহলে আমার অ্যাটলিস্ট একটা ইভেন নাম্বার এখানে থাকতেই হবে, যে কোনো একটা ইভেন নাম্বার আমার এখানে থাকতেই হবে। তার মানে আমার এ ইন্টু বি এর ভ্যালু কত আসবে? 180। এ ইন্টু বি এর ভ্যালু কত আসবে? 180। এবার এই দুটোকে আমার অড নাম্বার হতে হবে, দুটো অড নাম্বার গুণ করে আমাকে 180 আনতে হবে। এবার জেনারেলি দুটো অড নাম্বার গুণ করে তো 180 আসার সম্ভাবনা খুবই কম। চলো দেখা যাক, সর্বনিম্ন মান চেয়েছে না? সর্বনিম্ন মান চেয়েছে। আচ্ছা 360 কে ব্রেক করো তো, 2 ইন্টু 180, 2
2 ইন্টু 180 মানে 2 ইন্টু 90 মানে 2 ইন্টু 45, 3 3 15 45, 3 5, তাহলে তো হয়েই গেল। এ দেখো, একটা আমাকে ইভেন নাম্বার আনতে হবে, তো একটা আমাকে ইভেন নাম্বার আনতে হবে। এই দেখো আমার একটা ইভেন নাম্বার চলে এসছে 8, একটা ইভেন নাম্বার চলে এসছে 8। এই দেখো একটা অড নাম্বার চলে এসছে আমার 9, আর এখানে আমার চলে এসছে 5। দেখো সবকটা পরস্পর মৌলিক, সবকটা পরস্পর মৌলিক, সবকটা পরস্পর মৌলিক। তাহলে কত আসছে গো? 9 5 14, 9 5 14, 14 আর 8 22, এটাও তো আসছে। 8 9 5, 17 আর 5 22, হ্যাঁ 22ও তো আসছে। অপশনে কি কি আছে দেখি? অপশনে কি কি আছে? 22 নেই, ওকে। তাহলে পরের অপশনটা দেখি। এটা যদি আমি 3 আর 15 নিই, 15 আর 8 23, 3 26, 26 নেই, 26 নেই, 10, 4 4 10 তো হবে না, আমি ইভেন কারোর সাথে গুণই করতে পারবো না। এর অ্যান্সার তো 22 আসার কথা, 23 কেন আসবে? এ প্লাস বি প্লাস সি তো, এ প্লাস বি প্লাস সি 23 কেন আসবে? 22 আসার কথা তো। কারণ আমি 2 কে কারোর সাথে মাল্টিপ্লাই করতেই পারবো না, তাহলেই আমার আর কোপ্রাইম আসবে না। 2 কে আমি কারোর সাথে মাল্টিপ্লাই করতে পারবো না। এখানে আমার 8 9 5 ছাড়া আর কোনো সম্ভাব্য পেয়ার আসতেই পারে না, না হলেই আমার আর কোপ্রাইম আসবে না। তিনটেই তো, এ আর সি, এ আর বি, বি আর সি, হ্যাঁ ঠিকই আছে। এটার অ্যান্সার 22 আসবে, 23 আসবে না। এটা 23 আসবে না, অ্যাকিউরেট অ্যান্সার আসছে 22। নিয়ারেস্টের কোনো গল্পই নেই এখানে, নিয়ারেস্ট এখানে আসবেই না, এখানে নর্মাল অ্যান্সার আসবে। নিয়ারেস্ট কি করে আসবে? অ্যাবসলিউট অ্যান্সার আসছে, নিয়ারেস্টের তো গল্পই এখানে নেই। ঠিক আছে, 22 অ্যান্সার এটা, 23 হবে না। অপশন ভুল, এটা অপশন ভুল, এটা 22 অ্যান্সার আসবে। ঠিক আছে, হ্যাঁ চ্যালেঞ্জ করা যাবে, চ্যালেঞ্জ করো। 23 অ্যান্সার আসবে না, 22 অ্যান্সার আসবে এটা। কারণ আমি 2 এর সাথে কোনো কিছু মাল্টিপ্লাই করতেই পারবো না, 2 এর সাথে আমি কোনো কিছুর মাল্টিপ্লাই করতেই পারবো না, কারণ আমি যদি কোনো একটা 2 এর সাথে মাল্টিপ্লাই করে দিই, আমার সেগুলো তাহলে আর কোপ্রাইম থাকছে না, আমার জিসিডি 2 চলে আসবে। আমার একটা ভ্যালু 8 হবে, একটা ভ্যালু 9 হবে, একটা ভ্যালু 5 হবে, এটাই হবে, এছাড়া আর কিছু হবে না। ঠিক আছে, হুম, ঠিক আছে বর্ণালী, যেটা ইচ্ছা দিয়ে করো, অসুবিধা নেই। চলো, টাটা, কালকে দেখা হবে আবার। কালকে আমরা ধরবো হচ্ছে ইনস্টলমেন্ট, ইনস্টলমেন্ট কালকে ধরে কালকেই শেষ হয়ে যাবে, ছোট্ট চ্যাপ্টার। ঠিক আছে, চলো।